23.3। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। 3 দাগে 4 অবধি আগের ভিডিওতে আমি তোমাদের করেছিলাম, তোমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির প্লেলিস্টে পেয়ে যাবে ভিডিওগুলো সবকটা। ত্রিকোণমিতি একদম নতুনভাবে শুরু করো, যারা 2022-এ মাধ্যমিক দেবে তাদের জন্য ত্রিকোণমিতি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এবছর কিন্তু রিডিউসড সিলেবাসে ত্রিকোণমিতিটা বাদ গেছে। তো ভিডিও শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা কথা, ভিডিও দেখে তো তোমাদের কমেন্ট বক্সে জানাতেও হবে ভিডিও কেমন লাগলো, তো তার জন্য ভিডিও পুরোটা দেখবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের অঙ্ক। দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/30। তো এইটা আমি বোথ সাইডে স্কোয়ার করব, উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি আসবে, সাইন স্কোয়ার থিটা, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 49/13 স্কোয়ার হচ্ছে 169। তোমরা যদি 1 থেকে 30 অবধি স্কোয়ারগুলো মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তোমরা অনেক গুণ ভাগে তোমাদের সুবিধা হবে, স্পেশালি চক্রবৃদ্ধি সুদ বলে যে চ্যাপ্টারটা আছে সেটাতে সুবিধা হবে। -2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169। তো দেখো এইটা মানে আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুটো জাস্ট পাশাপাশি লিখলাম এখানে, -2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 49/169। তো এখানে করছি 1 - 49/169, এটা মানে কি হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা। ওকে, কারণ 2 সাইন থিটা কস থিটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম আর 49/169কে এদিকে নিয়ে গেলাম, তাহলে 169 হলো 169 - 49 ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটার ভ্যালুটা আমি পেয়ে গেলাম। ওকে, এবার 2 সাইন থিটা কস থিটার যে ভ্যালুটা পেয়ে গেলাম আমি কি করব, এখানে বসিয়ে দেবো। দেখো, তার জন্য আমি একটু এই দিকটা মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বোর্ডটা দুভাগে ভাগ করে করাই উচিত ছিল। দেখো, সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে হবে, তাই তো? আমি এর হোল স্কোয়ারের মানটা আগে বার করছি। এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কি হয় 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটার ভ্যালু কি আমি আগে থেকে দেখো এখানে বার করে রাখলাম, কি 120/169, সেটা লিখে দেবো 120/169। তাহলে 169 হলো 169 প্লাস 120, এবার এটা অ্যাড করলে যেটা হয় সেটাই আনসার। 9 6 আর 2 8 আর 11কে 2/169। দেখো এইটা আমাদের কার মান বেরোলো, যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের মান। তো সাইন থিটা প্লাস কস থিটার যদি মান বার করতে চাই তাহলে আমরা কি লিখবো, আমি একটু নিচে লিখে দিচ্ছি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এইটার বর্গমূল, এইটার বর্গমূল কত 17 আর এইটার বর্গমূল কত 13, তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে 17/13। এটাই হয়ে গেল এই অঙ্কের উত্তর। চলো চলে যাই পরের অঙ্কে। দেখো চলে এসছি নেক্সট প্রবলেমে, 3 দাগে 6 অঙ্কটা একদম আগের মতনই করবো। সাইন থিটা প্লাস কস থিটার আমাদের মান বার করতে হবে, তো আমি এদের আগে হোল স্কোয়ারের মানটা বার করে নেবো। তাহলে আমাদের কি আসবে মানটা, এটা a প্লাস বি হোল স্কোয়ারের যদি ফর্মুলায় ফেলি দেখি কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস
কস স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটার পাশে কস স্কোয়ার থিটাটা আনবো, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমি জানি, তাই প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবার দেখো এটার মান কত, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটার মান কত দিয়ে দিয়েছে অঙ্কে, হাফ। তাহলে 2 এখানে কাটলো, পড়ে থাকবে কি 1 প্লাস 1 দ্যাট ইজ 2। তাহলে আমাদের এটার বর্গমূল বার করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটা। এটার মান কি হয়ে যাবে, এটার মান যদি 2 হয় এটার মান √2, কারণ এর স্কোয়ারটা উঠে গেলে এখানে √2 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের নেক্সট প্রবলেমের আনসার। তো এরপরে আমরা কি করব, এর পরের অঙ্কটা করব। চলো পরের অঙ্কটা শুরু করা যাক। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 7 অঙ্কটা আমরা করব। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু আমাদের দিয়েছে 1/√3, 1/√3। তাহলে sec থিটা ও tan থিটার মান কত, sec থিটা ইকুয়ালস টু কত বার করতে হবে, আর tan থিটা ইকুয়ালস টু কত তোমাদের বার করতে হবে। এটা হচ্ছে মেন অঙ্ক। তো দেখো আমরা কি জানি, আমরা জানি, অঙ্কটা করার জন্য আমি একটু বোর্ডটা দুভাগে ভাগ করে নিলাম। এখানে লিখলাম আমরা জানি, কি লিখবো, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বির ফর্মুলা কি, sec থিটা প্লাস tan থিটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা sec থিটা মাইনাস tan থিটা, a প্লাস বি a মাইনাস বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার দেখো এইটার মান তো আমি জানি, এইটার মান জানি, তাহলে বসিয়ে দেবো। তাহলে sec থিটা প্লাস tan থিটা, এটা ব্র্যাকেট দিলাম, এইখানে কত বসাবো 1/√3 ইকুয়ালস টু 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, √3। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর সমীকরণ দেবো, এটা আমাদের 2 নম্বর সমীকরণ দেবো। আমরা ক্লাস 9-এ অপনয়ন বলে একটা চ্যাপ্টার করেছিলাম। অপনয়ন বলে চ্যাপ্টারে কি করতাম, দুটো সমীকরণ সলভ করা যেত, সমাধান করা যেত। তাহলে কি এখানে লিখবো, 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করে পাই। তোমরা, আমি অপনয়নে করছি, তোমাদের যেটাতে সুবিধা হবে সেটাতে করবে, তুলনামূলক, বজ্রগুণন, পরিবর্তন, যেটা ভালো লাগবে সেটাতে করবে। আচ্ছা দেখো প্রথমে ইকুয়েশন কি দিয়েছে, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কি 1/√3। আচ্ছা, sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু কি দিয়েছে, শুধু √3। তাহলে এখানে tan থিটা কাটলাম, sec থিটা প্লাস sec থিটা হচ্ছে 2 sec থিটা ইকুয়ালস টু 1/√3 প্লাস √3। তাহলে দেখো তোমাদের কি হয়ে গেল, 2 sec থিটা ইকুয়ালস টু √3টা যদি আমাদের লসাগু হয় 1 প্লাস √3 গুণ √3 কি হয়, শুধু 3 হয়ে যাবে। তাহলে 2 sec থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, 4/√3। তাহলে sec থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, 4/2√3, 2টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4। তাহলে এখানে sec থিটার মানটা কত বেরিয়ে গেল তোমার, 2/√3 বেরিয়ে গেল। sec থিটার মান যখনই পেয়ে গেলে তোমরা tan থিটার মানটাও পেয়ে যাবে। sec থিটার মানটা যে কোনো একটা সমীকরণে, তোমাদের যে সমীকরণটা ভালো লাগে সেইটাতে বসিয়ে দেবে। ধরো আমি 2-এ বসালাম, ঠিক আছে, sec থিটা ইকুয়ালস টু 2/√3 2 নং সমীকরণে বসিয়ে পাই, তো কি পাবো, sec থিটা মানে হচ্ছে 2/√3 প্লাস tan থিটা ইকুয়ালস টু হচ্ছে √3। তো এটা যদি তোমরা
ট্যান থিটা ইকুয়ালস টু বার করো তাহলে কি আসবে √3 মাইনাস 2/√3। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমরা কি পেয়ে যাবে, ট্যান থিটা ইকুয়ালস টু √3 লসাগু হলে 3 মাইনাস 2 মানে ট্যান থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 1/√3। তাহলে তোমাদের উত্তর দুটো কোন দুটো হয়ে গেল, সেক থিটা ইকুয়ালস টু 2/√3 আর ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। এটা হয়ে গেল তোমাদের এই অঙ্কের আনসার। চলো আমরা চলে যাই পরের অঙ্কে। তো অঙ্কটা বোর্ড থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, পরের অঙ্ক মানে হচ্ছে 8 অঙ্কটা, একদম একই অঙ্ক কিন্তু 8 অঙ্কটা। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3 দিয়েছে। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু আমাদের কি দিয়েছে √3 দিয়েছে। আর কিসের কিসের মান বার করতে বলেছে, কোসেক থিটা ও কট থিটা। কোসেক থিটা ইকুয়ালস টু কত আর কট থিটা ইকুয়ালস টু কত আমাদের বার করতে হবে। একদম একই অঙ্ক। আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে আমাদের 1। তাহলে এটার মান কত দিয়েছে √3। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3। এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ, এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করে পাই। কি করব, কোসেক থিটা প্রথমে 1 নম্বর সমীকরণটা লিখব, প্লাস কট থিটা ইকুয়ালস টু হচ্ছে √3। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3। এটা কাটলাম, তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে √3 প্লাস 1/√3। আচ্ছা, আমি একটু বোর্ডের ওইদিকে করছি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, 2 কোসেক থিটা ইকুয়ালস টু √3টা যদি আমাদের লসাগু হয় 3 প্লাস 1, তাহলে এখানে কি হচ্ছে হবে 2 কোসেক থিটা ইকুয়ালস টু √3। এটা 3 আর 1 4, ঠিক আগের মতনই মান বেরোবে। কোসেক থিটা ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল তোমাদের 4/2√3, মানে এখানে 2 দিয়ে কাটাকুটি করলে কোসেক থিটা ইকুয়ালস টু কি বেরোবে 2/√3। একইভাবে তোমরা কোসেক থিটার মানটা যে কোনো একটা সমীকরণে বসাবে। আমি ধরো 1 নম্বর সমীকরণে বসালাম, কোসেক থিটার মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা কি পাবো, 2/√3 প্লাস কট থিটা ইকুয়ালস টু হচ্ছে √3। তার মানে কট থিটা ইকুয়ালস টু, এটা তোমরা ক্যালকুলেশন করবে, √3 মাইনাস
2/√3 মানে হচ্ছে 1/√3। তাহলে আমাদের কোসেক থিটার মান কত বেরোলো? 2/√3 বেরোলো, আর কট থিটার মান বেরোলো 1/√3। চলো এবার আমরা চলে যাব এর পরের অঙ্কে। বোর্ডটা মুছে নেওয়া যাবে। আচ্ছা দেখো চলে এসেছি 9 অঙ্কে। তো 9 অঙ্ক কি বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 হলে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে ক্লাস 10-এর একটা জিনিস শিখেছিলাম, সেটা কি না যোগ ভাগ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাই এখানে আমরা অ্যাপ্লাই করে দেবো। দেখো 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো যোগভাগ প্রক্রিয়া কি বলে দেখো, আমি এখানে একটু বলে নিচ্ছি। a/b সমান ধরো 3/2 থাকে, তাহলে যোগভাগ প্রক্রিয়া বলে a + b / a - b সমান 3 + 2 হবে 3 - 2 হবে, তাই তো। তার মানে কাজটা কি করছি, ওপরেরটার সাথে নিচেটা একবার যোগ করছি, সেটা আমরা ওপরে লিখছি, আর ওপর থেকে নিচেটা বিয়োগ করছি, সেটা আমরা নিচে লিখছি। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমি যদি এখানে করি, আমাদের ওপরে কি আছে সাইন থিটা প্লাস কস থিটা, হ্যাঁ, এটার সাথে আমি কি করব, একবার সাইন থিটা মাইনাস নিচেটা যোগ করব, আর সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, 7 + 1 / 7 - 1। তাহলে আমাদের কি থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা। 7 আর 1 হচ্ছে 8, 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে এখানে কি কি কাটবে দেখি, কস থিটা কাটলো, এদিকে নিচে সাইন থিটা কাটলো, উপরে কি পড়ে থাকবে 2 সাইন থিটা, দুটো সাইন থিটা আছে আমাদের, এইটা আর এইটা, আর নিচে দুটো কস থিটা আছে 2 কস থিটা ইকুয়ালস টু, দেখো এটাও কাটাকুটি করছে, 2 দিয়ে 4 × 2 = 8, 3 × 2 = 6, 4/3। এখানে 2 2 কেটে গেল। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি, আমার ফর্মুলার ভিডিওতে তোমরা কি দেখেছো, ট্যান থিটা হয়। তাহলে ট্যান থিটা মানে কি 4/3, এটাই হয়ে যাবে আমাদের উত্তর, কারণ ট্যান থিটার মানে বার করতে দিয়েছিল। চলো আমরা চলে যাই 10-এর অঙ্কে। আচ্ছা 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, কোসেক থিটা প্লাস সাইন থিটা, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু, কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কি 5/2, 5/2 হলে আমাদের কিসের মান বার করতে দিয়েছে, সাইন থিটার মানটা বার করতে দিয়েছে। একইভাবে অঙ্কটা করাবো, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো দেখো আমি এই লাইনটার পরেই যদি এই লাইনটা লিখে নিই, যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে দিই, কোসেক থিটা প্লাস সাইন থিটা, এটা আমাদের ওপরে ছিল, এটার সাথে কি করব, নিচেটা যোগ করব, কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা। এখানে কি করব, 5 + 2 বাই 5 - 2 ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা
প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ইকুয়ালস টু কি 5 প্লাস 2 7, 5 মাইনাস 2 3। তাহলে দেখো এখানে কি কি কাটবে কেটে দিচ্ছি। সাইন থিটা কাটলো, নিচে থেকে কোসেক থিটা, তাহলে উপরে কি থাকছে 2 কোসেক থিটা, এখানে 2 সাইন থিটা ইকুয়ালস টু 7/3। 2 2 কাটলাম, কোসেক থিটা মানে কি 1 সাইন থিটা, তাহলে নিচে একটা সাইন থিটা ছিলই, তাহলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 7/3। তাহলে এটা কি হয়ে যাবে তোমাদের 7 সাইন স্কোয়ার থিটা যদি কোণাকুণি গুণ করি ইকুয়ালস টু 3। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 3/7। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে আমাদের √3/7। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের 10 অঙ্কের উত্তর। চলো চলে যাই পরের অঙ্কে, 11 অঙ্কে চলে যাই আমরা। এগারোর অঙ্কটা কি বলছে দেখা যাক। আচ্ছা, 11 অঙ্ক বলছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2। খুব ভালো কথা, ইকুয়ালস টু 5/2। ঠিক আছে, তারপরে কি বলেছে হলে sec থিটা মাইনাস cos থিটার মান, হলে sec থিটা মাইনাস cos থিটার মান কত সেটা তোমাদের বার করতে হবে। আচ্ছা, sec থিটা যেটা দেওয়া আছে ফার্স্টে লিখছি, প্লাস cos থিটা ইকুয়ালস টু কি দিয়েছে 5/2। sec থিটা মানে কি 1/cos থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2। ঠিক আছে, তাহলে cos থিটা যদি আমাদের লসাগু হয় তাহলে 1 প্লাস cos স্কোয়ার থিটা হবে ইকুয়ালস টু 5/2। তাহলে দেখো কোণাকুণি গুণ করছি, 2 1 2 প্লাস 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। ঠিক আছে, 2 cos স্কোয়ার থিটা যেরকম ছিল লিখলাম ফার্স্টে, একটু সাজিয়ে নিচ্ছি। 5 cos থিটা যেরকম আছে লিখছি প্লাস 2। 5 cos থিটার আগে মাইনাস কেন দিলাম, এদিকে ছিল প্লাস, সমান চিহ্নের এদিকে আসলে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো 2 cos স্কোয়ার থিটা যেরকম আছে লিখলাম, মাইনাস 5 মানে কি লিখছি 4 প্লাস 4 cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা সরি 4 প্লাস 1 হবে এখানে, সরি মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0, কারণ 4 আর 1 5 হয়, আর আমরা উৎপাদকটা পেলাম দেখো এখানে 2 দুগুণে কত হয় 4 হয়, তাই। আচ্ছা, এখান থেকে 2 cos থিটা কমন যাবে আমাদের, পড়ে থাকবে কি cos থিটা মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের উৎপাদক দুটো কি হলো cos থিটা মাইনাস 2 আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটার এখান থেকে আমরা দুখানা মান পেলাম। কি কি মান, আইদার হয় নতুবাও লিখতে পারো, অর cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটার মান কত 2, আর2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 1 cos থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 1/2। আচ্ছা, cos থিটা ইকুয়ালস টু 1/2 আমাদের হয়ে গেল। তাহলে দেখো sec থিটা মানে কি
1/cos থিটা, তার মানে 1 এটা কি হয়ে যাবে, cos থিটার মান 2। আবার দেখো sec থিটা মানে এখানেও লিখছি 1/cos থিটা, তাহলে cos থিটার মান এখানে কত বেরিয়েছে, 1/1/2 মানে হচ্ছে শুধু 2। এবার এইখানে ভ্যালুটা পুট করে দেবো, sec থিটা মাইনাস cos থিটা কি হয় দেখছি, sec থিটার ভ্যালু হাফ মাইনাস 2, তাহলে 2 লসাগু হলো 1 মাইনাস 2 দুগুণে 4 মানে হচ্ছে -3/4। আচ্ছা এদিক থেকে দেখছি এখানে দুখানা মান বেরোবে, sec থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু sec থিটার মান কত 2 মাইনাস এটা হাফ, তাহলে 2 লসাগু হলো 2 দুগুণে 4, সরি এটা 2 হবে, নিচে 2 ছিল, 4 মাইনাস 1 দ্যাট ইজ 3/2। এটা এই দুটো হয়ে যাবে আমাদের আনসার। চলো চলে যাই 12 অঙ্কে। এই চ্যাপ্টারটা শেষ হলে আমি তোমাদের রিকোয়েস্টে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণাটা শুরু করব, ঠিক আছে। XII 12 অঙ্ক, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি দিয়েছে আমাদের 9/2। আচ্ছা এটা থেকে tan থিটা বার করতে হবে, tan থিটা ইকুয়ালস টু কত বার করব। আচ্ছা 5 sin স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, প্লাস 4 cos স্কোয়ার থিটা যেরকম আছে লিখলাম ইকুয়ালস টু 9/2। তাহলে 5 মাইনাস 5 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। তাহলে দেখো 5 মাইনাস 4 থেকে 5 বাদ দিচ্ছি, 1 থাকবে, বড়টার আগে কি চিহ্ন আছে মাইনাস আছে, তাই এখানে কি হবে cos স্কোয়ার থিটা হয়ে যাবে ইকুয়ালস টু 9/2। 5 মাইনাস 9/2 লিখছি, 9/2টাকে এদিকে আনছি তাহলে মাইনাস হয়ে যাবে, আর cos স্কোয়ার থিটাটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 2 লসাগু হলো 5 দুগুণে 10 মাইনাস 9 মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে দেখো cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10 থেকে 9 বাদ দিলে 1/2, তার মানে cos থিটা মানে কি হয়ে যাচ্ছে আমাদের হাফ, সরি হাফ তার মাথায় রুট, তার মানে cos থিটা মানে হচ্ছে আমাদের 1/√2। 1/√2 cos কত ডিগ্রির ভ্যালু, cos 45 ডিগ্রির ভ্যালু, তাহলে থিটা ইকুয়ালস টু কত বেরোলো 45 ডিগ্রি। তো থিটার মান যেই 45 ডিগ্রি বেরোলো আমরা tan থিটাটা বার করব, তাহলে tan থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1, এটা হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর। তো 13 অঙ্কটা আর 14 অঙ্কটা আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি, তোমরা 13 অঙ্কটা আর 14 অঙ্কটা পারলে কিনা অবশ্যই আমাকে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240032980, এই নাম্বারে যদি না পারো আমাকে বলবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, তাহলে আমি ওই দুটোর ভিডিও আনবো। আদারওয়াইজ তোমরা হোম টাস্ক করে ঠিক হয়েছে কিনা চেক করানোর জন্য আমাকে পাঠাতে পারো। আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো তোমাদের ত্রিকোণমিতির ভিডিও জানিও। আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিতে হবে, কারণ এখন লকডাউন, কেউই পড়তে যেতে পারছে না। তো আজকের ভিডিও এইটুকুই।